অনেক বছর পরে দেখলাম তামাক আর কি। কোন জায়গার কাঁঠাল? হ্যালো বন্ধুরা, আমি এখন তিতাস পাড়ে দাঁড়িয়ে আছি, আনন্দ বাজারের পিছনে। আসলে আমরা যখনই আসি তখন পানি থাকে না, খুব কম পানি থাকে। আজকে কিন্তু অনেক পানি থাকা অবস্থায় খুব কমই আসা হয়। এই জন্য আজকে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অন্য দিনের চেয়ে। আমি এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এখানে অনেক নৌকা আছে, সুন্দর সুন্দর নৌকা। মানে একেবারেই আমার কাছে অন্যরকম সুন্দর লাগতেছে। আসলে আমাদের দেশ, আমাদের এলাকা, কিন্তু আমাদের আসলে ঘুরে ফিরে দেখা হয় না, আসাও হয় না। কিন্তু আজকে ভাবলাম যে যাই, কিন্তু এসে তো একেবারেই চমক লেগে গেছে। আশা করি আপনাদের এমন চমক লাগবে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এত সুন্দর জায়গা আছে, এত চারিদিকে একদম প্রাকৃতিক দৃশ্য। তারপরেও মানে একটার পর একটা নৌকা আছে, খুব সুন্দর একটা পরিবেশ। মানে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেছি। মনোরম দৃশ্য, মুগ্ধকর পরিবেশ, অসাধারণ একটা জায়গা, অনেক ভালো লাগতেছে। আমি চেষ্টা করতেছি যে আমাদের তিতাস নদীর যে চিত্রাঙ্গনগুলা, নৌকা, তালে তালে পানির ঢেউ, চারিদিকে গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য, আসমানে সাদা সাদা পাহাড়ের মতো, সবগুলা তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের বন্ধুদের কাছে পরিবেশন করার জন্য। আশা করি আপনারা দেখবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আরো ভিডিও আছে, শেষ পর্যন্ত থাকলে আরো অনেক কিছু দেখতে পারবেন। আমরা এখন আনন্দ বাজার, হ্যাঁ, এখানে ছোট ছোট অনেক দোকান আছে, মানে হ্যাঁ, এগুলো বাড়তি দোকান, কিন্তু দেখ সুন্দর করে সাজা রাখছে, একেবারে ছোট দোকান কিন্তু সুন্দর সাজানো। ভাই ভালো আছেন? ভাই অসুস্থ নাকি? ও আচ্ছা, মন খারাপ? ও আচ্ছা, ঠিক আছে। এরপরে এখানে প্রায় 3টে দোকান আছে পাশাপাশি, কি রকম। আর এই দোকান থেকে একটু ভাইয়ের কথা বলতে চাচ্ছেন। আসলে ভাইয়ের দোকানটা অনেক ছোট, কিন্তু অনেক প্রোডাক্ট আছে দোকানে, ছোট হলেও। তো কেমন আছেন ভাই? দোকানের কতদিন হয়েছে? দোকান তো এটা বিশেষ করে আমার আব্বু চালাইতো। আব্বু চালাতো? দীর্ঘদিন চালাইতো। তো আব্বু 1 বছর হচ্ছে মারা গেছে। এখন আমি 1 বছর ধরে চালাইতেছি। সর্বমোট কত বছর হবে? সর্বমোট তো ধরেন প্রায় আব্বু তো 20-25 বছরের উপরে চালাই গেছে। তো এখানে অনেক কাস্টমারও আসেন, দেখেন এখন আছেন একজন ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম মিজান। মিজান ভাই কোন জায়গা থেকে এসেছেন? বিজয়নগর থানা। আচ্ছা, বিজয়নগর থানা থেকে এসেছেন। মেহমান বাড়ি যাবেন? জি, মানে বাসায় যাব। আচ্ছা, বাসায় যাবেন, ঠিক আছে। তো আসলে এখানে কিন্তু প্রচুর আইটেম, দোকান ছোট হলেও। আর এছাড়া ভাইয়া কিন্তু প্রায় 1 বছর থেকে দোকান চালাইতেছেন। তো দোকান আসলে কেমন চলতেছে এখানে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালোই চলতেছে। আর এইখানে কি কোনো নির্দিষ্ট দিন আছে বাজার বার বা এরকম? না, এখানে তো আসলে এটা তো শহর, সব সময় থাকে, লাগতেছে, মানে কন্টিনিউ পাওয়া যাচ্ছে। বুঝছি। এখানে আপনার কাঁচা তরকারি কোন, মুরগি কোন, মাংস কোন, যে কোনো জিনিস মানে সবই 24 ঘন্টা মানে পাওয়া যায়, মানে থাকে। হ্যাঁ, আসলে এটা ভালো, ঠিক আছে। জি। তো আপনার দোকান যে প্রতিদিন সময় দেন, আপনার কাছে কিরকম লাগে? বিরক্তি লাগে নাকি ভালোই লাগে? বলতে কি, কাজ কোনোটাই ছোট না, কাজ সব যেটা করে এটা সেই জন্য বড় বিষয় দেখতে হবে। তো আসলে বসে থাকি, মানুষজন আসে, কথাবার্তা বলি, বা একটা সদাই নিতেছে, একজনের সাথে পরিচয় হইতেছে, কথা বলতেছে, আপনি লাইটটা জ্বালান, এটা একটা ভালো লাগতেছে। হ্যাঁ, তো মোটামুটি 1 বছর ধরে করতেছি, ভালো লাগতেছে। বাপে দিয়ে গেছে, বাপে দিয়ে যাওয়ানে করতেছি। কাস্টমার আসলে আসলে সবচেয়ে ভালো লাগে। কাস্টমার আসলে এটাই ভালো লাগে। আর তাছাড়া আসে মানুষ, যেহেতু দোকানপাট বন্ধ করে বা অবসর সময় নদীর পার ঘুরতে আসে, সন্ধ্যার পরে বাতাস খাইতে আসে, সন্ধ্যার দিকে আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গেছে। কিছু বলবেন? ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল। উনি কিন্তু প্রায় 1 বছর থেকে দোকান চালাইতেছেন, এর আগে ওনার বাবা চালাইছে। তো সব মিলিয়ে দোকান ভালোই চলতেছে, এবং উনি যে সময় দিতেছেন ওনার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, এবং এটাকে উনি আনন্দ হিসেবে, বিনোদন হিসেবেই নিচ্ছেন। আসলে কর্মকে কোনো সময় অবহেলা করা ঠিক না, কর্মকে আনন্দের
একটা মাধ্যম হিসেবে নিলেই জীবন সুন্দর হয়। শ্রম দিতে হবে কর্মটার পিছনে, হ্যাঁ, তাইলেই সফলতার পথ পাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখন এখানে একটা ছোট্ট চার দোকান আছে, এটা দেখো। একটা দোকান সম্ভবত নতুন নাকি? চা খাই, একটা নতুন তো বেশি না। হ্যাঁ ভাই, কেমন আছেন? ও আচ্ছা আচ্ছা। দোকানের কতদিন হয়েছে? কতদিন হয়েছে দোকানের? 2 বছর। সিম্পল লাগতেছে আর কি একেবারে। তো এখানে এখন শুধু চা, চা, বিস্কিট আর কি, মানে এগুলা সিম্পল নাস্তা জিনিস item, আর কি, চা আর রুটি। তো এখানে ছোট্ট একটি দোকান আছে এবং এখানে এর পাশেই আছে আপনার এই কাঁঠালের দোকান। কাঁঠালের সিজন সম্ভবত প্রায় শেষ পর্যায়ে। এখানে কয়েকটি কাঁঠাল আছে, ভাই কাঁঠাল নিয়ে বসেছেন। এবং কাঁঠালের পাশাপাশি এখানে আরেকটা কি আছে ভাই, এটা জাম্বুরা কাঁঠাল। আচ্ছা, কাঁঠালের প্রাইস কেমন? এই যে বড় সাইজের কাঁঠালটা আছে না, 1200 টাকা। অনেক দাম। কাঁঠালের সিজন কি এখনো রয়েছে না? 10-15 দিন আরো আছে। তো এটা কোন জায়গার কাঁঠাল? নরসিংদী। আচ্ছা, ভাইয়ের নাম কি? জুনায়েদ ভাই। উনি কিন্তু সবসময় এখানে কাঁঠাল বিক্রি করেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরো সামনে যাব এবং বাকি যে অংশ রয়েছে এই বাজারের সেগুলো দেখাবো। কথা বলতে হবে না, তুলো তো। এরপর আছে এখানে আরো ছোট ছোট সাইজের কাঁঠাল আছে এবং এখানে এখানে আছে সারা জাম্বুরা। বছরে কাঁঠাল থাকে, জাম্বুরা। এই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে কাঁঠাল আছে ছোট সাইজের, এটা কোন জায়গার কাঁঠাল? বগুড়া। বগুড়ার কাঁঠাল। আচ্ছা, এই যে ছোট সাইজের কাঁঠালগুলো আছে, এগুলো পিস কত? ছোটগুলা 200, 150। অনেক দাম তো, হ্যাঁ, অনেক দাম। মানে শেষ পর্যায়ে আসার কারণে। ও আচ্ছা, আপনার নাম কি? সুহেল। আচ্ছা, তো আপনার ব্যবসা কতদিন থেকে? ব্যবসা করি আজকে 25 বছর। 30 বছর। আচ্ছা আচ্ছা, এই বাজারে। আচ্ছা ঠিক আছে, তো আসলে খুব খুশি হলাম। এটা মুচকি আসি দেন, আরো খুশি হবো। এখন আমরা আসছি কলার দোকানে। এখানে কাঁচা পাকা সব জাতের কলাই আছে এবং একেবারে পাকা যেগুলো ওইটাও আছে ঘরের মধ্যে। তো ভাইয়া কিন্তু কলা বিক্রি করেন। ভাইয়ের নাম কি? আলমগীর হোসেন ভাই। খুব চমৎকার একজন মানুষ। এবং কলা কতদিন থেকে বিক্রি করতেছেন? আপনার ব্যবসার বয়স? অনেকদিন যাবো। আচ্ছা, প্রায় আনুমানিক কতদিন হবে? 30 বছর। তো আজকে এই যে কলাগুলো আছে, এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস কেমন, দাম? 100 টাকা কুড়ি। এটা কি বাংলা কলা? বাংলা কলা বলে এটা রে? চাম্পা কলা। ঠিক আছে ভাই। বাজার থেকে। দর্শক, আমরা আরেকটি কলার দোকানে আইছি। উনি কিন্তু আঙ্কেল কলা বিক্রি করেন এবং ওনার সামনে কাস্টমার একজন আছেন, যার কারণে কথা বলতেছি না। এখন আমরা আইছি ভ্যারাইটিস আইটেম, যেখানে বেশিরভাগ খাবার কত আইটেম। একটা এগুলা? নাপ দিলে পাওয়া যাবে। ও, মাপ দিয়ে। ওজন হিসাব নাকি? আরে দূর অনেকটা। 140 টাকা বড় দাম। 140 টাকা। হ্যাঁ, না, দেখতেছি বাজার ঘুরে গেল থেকে। কেমন আছেন? আরে, দোকানের কত নিয়েছে ব্যবসা? মোটামুটি আছি, ভালোই। আচ্ছা, ব্যবসার বয়স কত? আমরা ব্যবসা করে 10 বছর বয়স থেকে মানে ব্যবসা করে 69 চলছে। মাশাআল্লাহ। আপনার নামটা কি? আমার নাম রতন। রতন। ও আচ্ছা, নামটা কিন্তু জনপ্রিয়, পানের রতনদার দোকান। অনেকেই কিন্তু এটা, আমার দাদা করতে, হ্যাঁ, আমার দাদা করতে। প্রায় বউ এখান থেকে নেয়। মানে আনন্দবাজার রতনদার পানের দোকান, এটা কিন্তু নাম করা। আমরা পুরানো। ঠিক আছে। আমি বাউন্ডারির কেন্দ্র সব পুরানো। অনেক, মানে পাকিস্তান আমল থেকে, ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে। আমরা ব্রিটিশ তো আমল থেকে মনে আপনারা করেন, ব্যবসা আমরা তো করতেছেন। এই গলি গালি তো দৌড়াদৌড়ি করে বড় হয়েছে। এই যে আমার বাপে নিউ মার্কেট আছে না, নিউ মার্কেট তো আমার আব্বার দোকান ছিল, সাদো স্টোর, সেগুলো এমনি নিয়ে আনো। তাহলে আমরা আনন্দবাজারের মাছ বাজারে আমরা যাব। আনন্দবাজার ভিতরে, এখন দুই পাশে মানে মুদির দোকান পরে। ওকে, বলো। এটা কি ভাই? এটা তামাক। অনেক বছর তামাক? পরে দেখলাম তামাক আর কি, ওই যে ও আচ্ছা আচ্ছা, সাদা পাতা দিয়ে যে বানায়, এটা না? এগুলো কি করে ভাই? এটা কি কি মানে করে এগুলা?
হুক্কা খায়? তো এটা শহরে কি একটা বেচা হয়, এটা গ্রামে খায়। আর এটা একটা আনকমন, এটা ভিডিও করো। এটা হুক্কা আবার কি? আমরা একটা কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা। এটা এই যে অনেক আগের একটা কিন্তু জিনিস, তামাক মানে উক্কা দিয়া যে খায়, আগেকার মানুষ খাইতো, তাহলে এখন ওইটা খায়, এটার এখনো প্রচলন আছে তাহলে দেখা যাচ্ছে। কিন্তু এটা অনেক বছর পরে ব্রিটিশ আমল দেখলাম, থেকে, সেই ছোটকালে দেখছি আর দেখিনি। মানে হাসিটা একটু তুমি নেই, তাকাও, তোমার হাসিটা হাসিটা একটু নেই। সুন্দর। আচ্ছা, এখন আমরা আরেকটি দোকানে আসছি, এটা হচ্ছে বুসিমালের দোকান। তো উনি আর যে মহাজন আছেন, মহাজন, ওনার সাথে একটু কথা বলবো। আসলে উনি খুবই রসিক মানুষ এবং হাসি মুখে সবসময় থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার দোকান কত বছর ধরে? 27 বছর। আপনার নাম কি? হুমায়ুন কবির আঙ্কেল। তো এখানে কিন্তু ভ্যারাইটির আইটেম আছে, বিশেষ করে খাবার আইটেম এখানে আছে, চানাচুর, মটর, বিভিন্ন জাতের, যেগুলা লোভনীয় খাবার আর কি, যে কোনো মানুষে খায় এবং এগুলো খাইতে অনেকেই পছন্দ করে। তো এখন আপনারা দেখতেছেন নূরজাহান আপুর চ্যানেল। নূরজাহান আপু কিন্তু আছেন এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো জি ভালো আছে। আপনি কি মানে মোবাইল চালান? কারণ এখন তো সবাই মোবাইল চালায়, ছোট বড়, মানে এটা একটা বিনোদনের কারখানা বলা যায়। তো ইউটিউব কি ঢুকেন নাকি? তাইলে না, কিন্তু এটা ঠিক না। কারণ সবাই চায় যে আমরা কিন্তু অন্য জনের ভিডিও কিন্তু ইউটিউবে দেখি, যখন আমাদের নিজের ফেসটা দেখবো আলাদা একটা আনন্দ লাগবে, এটা কি অস্বীকার করা যায়? তখন দেখবেন এত আনন্দ লাগবে, রে 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 আমাদের ভিডিওটা তো আসছে, এতে তো আমি এটা কিন্তু একটা আলাদা আনন্দ। তো ওই জন্য সামনে যাও, এখানে পানের দোকান আছে বাম দিকে, আবার মাছের দোকান এগুলো আছে। তো আমরা এদিকে যাই, এদিকে তো সব মাছের বাজার, মাছ বাজার চলে আসলাম। এদিকে ওটাও খুব সুন্দর। এখানে অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে চিংড়ি মাছগুলো কেজি কত? 800 টাকা কেজি। কোন জায়গার? সাতক্ষীরার গেছে। এটা হচ্ছে সাতক্ষীরার চিংড়ি, 800 টাকা কেজি। আর এই যে দুই সাথে দুইটাই কিন্তু একই জিনিস। এটা বড় সাইজ, সাইজ হিসাবে আলাদা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ঠিক আছে। এইগুলা এটা মনে ভ্যারাইটিস মাছ, এটা মনে হয় খুব সম্ভব গজার মাছ মনে হচ্ছে। এটা হচ্ছে গজার মাছ, হ্যাঁ এটা আমি দেখে চিনতে পারছি। আর এটা হচ্ছে শৈল মাছ, আর এগুলো হচ্ছে ট্যাংরা, না ট্যাংরা মাছ, এগুলো কি সব একসাথে একেবারে বিক্রি করেন? টাটকা মাছ। দাম কেমন কেজি হিসাব? আচ্ছা আচ্ছা, 500 টাকা কেজি এটা। হ্যাঁ, এটা তো বোধহয় আমরা এখানেরই ব্রাহ্মণবাড়িয়ার মাছ। আমাদের আনন্দ বাজার, আমাদের বাজার এটা খুব প্রিয় বাজার। আচ্ছা, এখানে কয়েকটা মাছ দেখতেছি, এই যে এটা চাপিলা মাছ, হুম? এটাকে চাপিলা মাছ বলে। আর এটা হচ্ছে তোমার কাইকা মাছ। কাইকা মাছ। আর এটা মনে কিসকি, না কিসকি? অনেকদিন পরে কিসকি মাছ। এটা হচ্ছে কিসকি মাছ। কাইকা মাছ। কিসকি মাছ কত করে কেজি বিক্রি করেন? 600 কিলো। আর সাফিলা 500 কিলো। এটা হচ্ছে 500 টাকা, আর এটা হচ্ছে 600 টাকা, বুঝছো? আর এগুলো মনে আরো দাম, 1300 টাকা কেজি। বড়টার কেজি 1300 টাকা। এই যে দেখুন, অনেক এই যে বড় সাইজের। এটা নড়াচড়া করতেছে, এটা সুন্দর করে ভিডিও করে। হ্যাঁ, এটা কি মাছ? পাঙ্গাস জাতীয় মাছ। ও আচ্ছা আচ্ছা। তো এটার কেজি কত হিসাব? পাঙ্গাস 260 টাকা কেজি। একটাতে কত কেজি হয়? আচ্ছা, বড়টা হয়ে যাবে। এখন তো মনে হয় আরো মাছ ছিল, বেচা কিনা শেষ, এখন শুধু দুইটাই আছে। মানে এরকম সারাদিন এরকম টাটকা থাকে না? ও মাছগুলো দেখছো কি নড়াচড়া করতেছে, একেবারে টাটকা মাছ। আচ্ছা, মাঝের মুখে হাসি নাই কেন?
মাহাজন কি আছে কি বেচা কিনা কম হয়েছে নাকি মনটা খুশি না কেন খুশি হলে একটা হাসি দেন কেন আপনার এটা ভিডিও আসবে ইউটিউবে আসবে আপনার ভালো লাগবে না দেখলে আপনি কি ইউটিউব চালান ও, চালাইলে তাহলে আপনার চার্জ দিবেন নুরজান আপু চার্জ আসসালামু আলাইকুম ইলিশ মাছ কত করে কেজি বিক্রি করেন 1300 টাকা কেজি আর এটা 2200 টাকা কেজি 600 এগুলো 600 টাকা কেজি আর এইটি 1300 এটা 2200 তো সামনে যাই আমরা দেখি আরো কি একবার আছে তো শুনছিলাম খুব দাম কম ছিল আবার বেড়ে গেছে না এই যে চিংড়ি মাছ তো এখানে আরো বড় চিংড়ি নেবেন না বড় ইলিশ নেবেন? আমরা ভিডিও করতে আসছি আপনাদেরকে একটু আমরা দেখবো ভিডিও করে একটু বিনোদনও করেন সবসময় বেচা কিনা এই যে একটু ইউটিউবে যাবেন আপনার আনন্দ তো বেশি লাগবে দেখবেন আপনারা ইউটিউবে চিংড়ি মাছ ভিডিও করছো তো আবার কেন চিংড়ি বাদ দাও। এটা কি বলে পাবদা মাছ কেজি কত 450 টাকা 400 টাকা লাও মনে 400 টাকা লাও 400 টাকা তো আমরা আসলে মাছ কিনতে আসি নাই আপনাদেরকে ভিডিও করতে আসছি এটা আমাদের আমাদের এলাকার বাজার বিশেষ করে আমাদের দেশের আমরা আমাদের দেশের যে বাজার সাজার এগুলো আমি তুলে ধরতে চাচ্ছি তিতাস যেগুলো মানে আপনারা তো বিক্রি করেন কত করে কেজি এগুলা ভালোটা এখানে 600 আর এগুলো নিলে 500 এমনি 20 টাকা দেওয়া যাবে 30 টাকা নিতে হবে 50 কয়টা আসবে 50 গ্রাম বাড়ি দেনছে 50 গ্রাম শুটকির দোকান এখানে অনেক বড় দোকান আছে দেখছো কত এগুলো শুটকির উঠাও দোকান। যে অনেক কত বড় বাজার এটা তো উনি এদিকে কিন্তু সব বিক্রি শুটকি, অনেক করতেছেন বড় বাজার। কাস্টমারও আছে আনন্দ বাজার মানে অনেক ভালো আছেন তো চলতেছে ভালো কেনাবেচা এবং এই যে এখানেও কিন্তু কেনাবেচা ভালো চলতেছে আমরা আর একটু সামনে যাব এবং ভিতরে গিয়ে দেখি আর কয়টা দোকান আছে তো কাস্টমার যথেষ্ট কম এখন আসরের পর মাগরিব পরে অথবা মাগরিব পরে অবশ্যই customer আসবেন এবং আমরা তুই আমার যারা দিক আছেন কেউ তাদের দেখোস সাথে না কথা বলবো। ভালো আছেন ভাই ঠিক আছে অনেক ওই পিছনটা রিল্যাক্সে দেখতেন আছেন তোর সিগন্যাল হ্যাঁ রিল্যাক্সে আছেন এরপর এখানেও ভাইয়া একটা এই, এদিকে আসো। দিচ্ছেন বাংলাদেশ তো আমরা সেখানে অবশ্যই হবে আমরা আশা করি আসি ভালোই ওই দেখি না এর নামটা কি আচ্ছা আচ্ছা ও আমি আসলে ঢাকা ছিলাম হাসিটা তো তো সেই কাস্টমার আসলে অবশ্যই নিয়ে যাইতো ব্রাহ্মণবাড়িয়া খুব কম থাকি ও ঠিক আছে আমরা এক নজরে সম্পূর্ণ বাজার দেখতেছি দেখুন ওই দিকে তো আগে চিনছি এখন তো মজার ঘটনা শুটকির বাজারে এসে আমার বান্ধবী পেয়ে গেছে সেই ছোটকালের স্কুল জীবনের বান্ধবী হ্যাঁ স্কুল জীবনের বান্ধবী সুন্দর করে একটা ভিডিও নো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক মজার নাম ব্যাপার কি বান্ধবীর হ্যাঁ বানি বানি আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা নাম অনেক আগের নাম পাকিস্তান আমলের নাম ঠিক আছে আচ্ছা তো ভালো তো গল্পটা করি এই তোর ওই দিন আমার বাসার সামনে লাগাল পাইলাম না আচ্ছা নাম কি রতন ভিলা আমি বলি নবমের বাড়িটা চিনিস তো তুই তো এগুলিটাতে আসা যাওয়া করো ওই থামবাড়ার নামটা কথা কইলাম নি এটার থেকে ওই দিক থেকে যদি আসো ডান পাশে যাবে আর এদিক থেকে আসলে বাম পাশে যাবে রতন দিলা না হ্যাঁ হ্যাঁ রতন ভিলা দুইটা কালো বড় বড় গেট আছে এটা 3 তলায় দক্ষিণ পাশেরটা বুঝছো অবশ্যই যাবো অবশ্যই যাবে আমি ফাইলি খালি বান্ধবী আর ছুটতে গেলে আর চিনুস না না চিনি না না ওই চিনি যে সিনারা চিনুস তুই আচ্ছা লক্ষ্মীর সাথে দেখা হয় না রুটির সাথে দেওয়া হয় না লক্ষ্মী মনে দেখি, রাস্তায় এখন যাই, মনে অনেক প্রাইভেট সময়। পড়ায় না ওরা কি রাখে না কি দিয়া ফুরা ঘুমা ও ঘুমারি কেউ রাখবো তা একটু কেমন হয়েছে মনে কষ্ট হয়েছে
বলে এইভাবে কাটাইছে বর্ষা তাই তো জীবন শুরু থেকেই কষ্ট চিন্তা করলে। আচ্ছা, তো খুব ভালো লাগলো। স্কুল জীবনের বান্ধবী পাইলে অনেকটা মানে কত আনন্দ লাগে এটা। বাস আর রেখাকে আসলে আগে দেখতে যাইতাম, এখন যাওয়া হয় না, কোনো জায়গায় কোথাও যাইতে পারি না আসলে। সংখ্যাটা ছাপিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িতে কেউ না, সবাই চিটাগাং ঢাকা। ওই তোকে মাঝে মাঝে দেখি। আর ওই যে রেখার বিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, সেই জন্য আর কি দেখা হয়। দেখা হয়, তাও খুব কম। ঠিক আছে। আচ্ছা, ভালো বান্ধবী থাকি। একটা মুস্কি হাসি নেও। একটা হাসি দে, বড় হাসি দিছে। একটা ভিডিও করে এখানে দেখুন অনেক বড় একটি দোকান, এখানে প্রচুর আলু সবজি আছে। বাজার তো দেখতেছি। আঙ্কেল কিন্তু আলু বিক্রি করতেছেন। তো আঙ্কেল কেমন আছেন? সবজি বাজারটা কোন আলহামদুলিল্লাহ। দিকে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা এখানে আলুর কেজি কত আজকে? মাত্র 20 টাকা খুচরা কেজি। তো আলুর দাম কি বাড়তেছে নাকি কমতেছে এখন? এই জায়গাতেই আছে। আচ্ছা আচ্ছা, আর কতদিন এরকম থাকতে পারে? এই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটা মুচকি হাসি দেন। সবজি বাজার। টমেটো কত করে কেজি? হ্যাঁ, 140। কাঁচামরিচ নিয়ে নি, আবার বাজার আসবে তো। কাঁচামরিচ কি কেজি হিসেবে নিতে হবে না এমনি বললে দেওয়া যাবে না?